আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমার বাচ্চা অনেক বেশি আবদার করছিল যে চিকেন ফ্রাই খাবে, তাই ভাবলাম একেবারে সিম্পলভাবে ক্রিসপি চিকেন ফ্রাই করে দিই। এই তো তার জন্য কিছুটা মুরগির মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এর ভিতরে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে টক দই। টক দইটা এখানে আপনারা চাইলে নাও দিতে পারেন। আপনারা যদি ঘরে লেবু থাকে তাহলে লেবুর রসটাও দিতে পারেন। আর তারপরে দিয়ে দিয়েছিলাম কিছুটা আদা রসুন বাটা, কিছুটা লবণ আর মরিচের গুঁড়ো। যেহেতু আমার বাচ্চা খাবে তাই মরিচের গুঁড়োটা একটু কমই দিলাম। আর এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস। দিয়ে ভালো করে মাংসটা প্রথমে এই মশলাগুলোর সাথে আগে মেখে নিব, নিয়ে কিছু সময় রেস্টে রেখে দিব। যদি আপনার হাতে সময় থাকে তাহলে অন্তত 2 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিবেন। আর যদি সময় না থাকে তাহলে আপনি আধা ঘন্টা চাইলে রাখতেও পারেন। আর যদি সময় একেবারেই না থাকে তাহলে সাথে সাথেই তৈরি করে ফেলতে পারবেন। কিন্তু এই যে মাখার পরে কিছু সময় রেস্টে রেখে দিবেন, তারপরে এর ভিতরে দিয়ে দেবেন কিছুটা পরিমাণে আটা, বা যদি কর্নফ্লাওয়ার দিতে চান তাহলে তাও দিতে পারেন। আমি কিন্তু এখানে আটাটাই ব্যবহার করেছি। এই যে দিয়ে একটু মেখে নিলাম, এতে করে মাংসের থেকে যে পানিটা বের হয়েছে বা মশলার যে পানিটা, সেটা একেবারেই এর সাথে খুব ভালোভাবে লেগে গিয়েছে। এখন এই যে কড়াইতে আমি কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়ে মাংসের পিসগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে এটাকে হালকা আঁচে আমি ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা বাদামি বাদামি কালার হয় আর উপরটা অনেকটা ক্রিস্পি হয়ে আসে। কিন্তু খেয়াল রাখবেন অনেক বেশি আঁচে এটা করতে যাবেন না, তাহলে উপরটা ক্রিস্পি হওয়ার সাথে সাথে ভেতরটাও অনেক বেশি শক্ত হয়ে যাবে। তখন কিন্তু চিকেনটা খেতে আর ভালো লাগবে না। তাই হালকা আঁচেই এটা ভেজে নিলে দেখবেন যে উপরটা ক্রিস্পি হয়েছে ঠিকই, কিন্তু ভিতরটা অনেকটা সফট রয়েছে। তখন খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এই তো আমি চিকেনের এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, তাই অপর পাশটাও ভেজে নিচ্ছি। আর এই যে এখন দেখছেন যে কালারটা, এরকম কিন্তু কালারটা থাকবে না, আর একটু ভাজা হলে আর একটু কালারটা গাঢ় হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে চিকেনটা ভেজে নিয়েছি। এই যে দেখুন চিকেনটার কালারটা যখন এরকম হয়ে আসবে তখন বুঝে নেবেন যে চিকেনটা ভাজা হয়ে গেছে। এই যে দেখুন চিকেনটার উপর থেকে কালারটা এরকম গাঢ় আসলেও ভিতরটা যে সফট রয়েছে তা কিন্তু চিকেনটা দেখলেই বোঝা যাচ্ছে। এই তো এভাবেই সবগুলো চিকেন আমি ভেজে তারপরে তুলে নিয়েছিলাম। এই যে দেখুন চিকেনটার কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। খুবই অল্প সময়ে আপনি চাইলেই আপনার বাচ্চাকে এভাবে ঘরে মজাদার চিকেন ফ্রাই করে দিতে পারেন। আর সামান্য একটু সস দিয়ে দিলে তো আর কোনো কথাই নেই, বাচ্চারা খুব মজা করেই এটা খেয়ে নিবে। আর চিকেন যেহেতু বাচ্চাদের জন্য খুবই উপকারী, তাই আমি চেষ্টা করি আমার বাচ্চা যখনই চিকেন ফ্রাইটা খেতে চায় এভাবে চটজলদিভাবে তৈরি করে দিতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।